একটা মানুষ খুন করে ফেললাম, একজনকে আমি আহত করে ফেললাম আর কি, আমার সাজা হবে না? অবশ্যই। তো আমার যে সহকর্মীরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরই অবদান আমরা স্বীকার করি। দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামের লড়াইয়ে ছিলেন, এ ধরনের অনেকেই বহিষ্কারের মতো ঘটনাগুলো ঘটছে। আসলে এটা এটা কি কোনো এটা আবার আপনাদের কোনো বিরূপ প্রভাব ফেলবে দেখেন, কিনা আপনার আপনার? একটা বলি আপনাকে যে এটা আমাদের কষ্টের সিদ্ধান্ত। যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করেছে, আমরা তাদেরকে আহ, বহিষ্কার করা কোনো আনন্দের ব্যাপার না। এই সিদ্ধান্ত কষ্টের, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বলুন আর কি, যে আমি সারা জীবন খুব ভালো কাজ করেছি, কিন্তু একটা পর্যায়ে যায় যদি এমন এমন কিছু আমি করি যেটা দেশের নীতি বা দেশের আইন বা সমাজের যে বিধান সেটার বিরুদ্ধে চলে গেল, শাস্তি হবে তো আমার, না, অবশ্যই। তাই না? যে আমি একটা মানুষ খুন করে ফেললাম, একজনকে আমি আহত করে ফেললাম আর কি, আমার সাজা হবে না? অবশ্যই। তো আমার যে সহকর্মীরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরই অবদান আমরা স্বীকার করি। কিন্তু আজকে দলের বা দেশের একটা গুরুত্বপূর্ণ সময়, মাঝখানে 15টা বছর একটা দুঃশাসন আমাদের উপর চেপেছিল। তার আগে 2টি বছর গণতন্ত্রহীন ছিলাম আমরা, মোট 17 বছর। তারপরেই গত 1.5 বছর এই সরকার ক্ষমতায় আছে। এটা আমাদেরই বসানো সরকার, এই জনগণই আমরা তাদেরকে বসাইছি। কিন্তু সব মিলে প্রায় 18-19 বছর এই সময়ে একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সেখানে কেউ যদি তার নিজের স্বার্থটা দলের স্বার্থের চেয়ে বড় দেখে, কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে, কেউ যদি দলের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করতে বা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাতে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই। কাজে আমি বলবো আপনাকে যে আমাদের এই সিদ্ধান্ত আমাদের আনন্দের সিদ্ধান্ত নয়, কিন্তু অনিবার্য। দলের শৃঙ্খলা না থাকলে একটা দল চলে না, একটা সংগঠন চলে না। অতএব সংগঠনের স্বার্থে আহ, এবং এই সংগঠন যেহেতু জনগণের স্বার্থ রক্ষার সংগঠন, সেহেতু জনগণের স্বার্থেই আমাদেরকে নিতান্তই বাধ্য হয়ে এই সিদ্ধান্তগুলি নিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে সবচেয়ে কম পরিমাণ সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু অনিবার্য হলে যা করার তাই করতে হবে।